হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমি রাকিবুল ইসলাম মুন্না আছে আপনাদের সাথে, মাই ইউটিউব চ্যানেল মুন্না ফ্লেমস। দর্শক, আজকে আমি যাচ্ছি বরবাদ সিনেমা দেখতে। আজকে 6 এপ্রিল, ঈদের 7তম দিন। সো আমি বাইকে করে যাচ্ছি, আমার বাসার 60 ফিট থেকে এখন যাচ্ছি বসুন্ধরা সিটি শপিং মল। মাত্র বাইকে ভাড়া লেগেছে মাত্র 125 টাকা। বাইকের রাইডারটাও খুব ভালো ছিল। আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ বাইকের উপরে বসে ভিডিও করব, এটা হয়তো কখনো এরকমভাবে ভিডিও করিনি। মাঝে মাঝে করেছি, কিন্তু ব্লগ করার জন্য কখনোই করা হয়নি। সো মোবাইলটা খুব সাবধানে ধরে ভিডিও করলাম, ভয় লাগছে কখন হাত থেকে পড়ে যায়। দেখতে দেখতে আমি চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং মল। রাস্তায় কোনো জ্যামই ছিল না, সাথে ছিল পাঠাওয়ের রাইডার। একদম সুন্দর মতো চলে আসলাম একদম বসুন্ধরার সামনে। আমি একজনের জন্য ওয়েট করতেছি, একজনটা কে সেটা আপনারা কিছুক্ষণ পরই দেখতে পাবেন। এখন বলবো না, তাই ভাবতেছি যে এখন আমি যেহেতু অনলাইন টিকিট কেটেছি, সো টিকিটটা এখন আমি কালেক্ট করব। তাই আমাকে সরাসরি চলে যেতে হবে টিকিট কাউন্টারে। ক্রিকেট খেলা দেখতে দেখতে মুখ দিয়ে শুধু ক্রিকেট ক্রিকেট চলে আসে। তো একটু চশমাটা লাগিয়ে নিলাম, কারণ চশমা পরলে আমাকে নায়ক শাকিব খানের মতো লাগে। মনে মনে ভাবি এটা, কিন্তু কেউ আজ পর্যন্ত বলল না। বসুন্ধরার একদম ভিতরে চলে আসছি, বসুন্ধরা একদম ফাঁকা। মনে মনে ভাবলাম কী ব্যাপার, 800 টাকা দিয়ে টিকিট কাটলাম, এখন দেখি কেউ নেই, পুরো মার্কেট ফাঁকা। তারপর আমি চলে গেলাম একদম উপরে, গিয়ে দেখলাম এখানে মানুষের ঢল, সবাই এসেছে শুধু বরবাদ দেখতে। সো আমি যার জন্য অপেক্ষা করছি সে এখনও আসেনি, তাকে ফোন দিয়েছিলাম 2 থেকে 3 বার, সে এখন আমার ফোনটাও ধরেনি। বলতে হবে দর্শক আমি কার জন্য ওয়েট করতেছি। সো থাক থাক থাক, আর কষ্ট করে বলতে হবে না, বলতে বলতে সে চলে আসছে। রুষা রুষা এসে হাজির। তাকে বললাম আমি ব্লগ করতেছি, আমাকে একটু হাই দিয়ে দাও। সে বলল, ও তুমি ব্লগ করতেছো? আমি বললাম হ্যাঁ, আমি ব্লগ করতেছি। তারপর আমরা একদম বসুন্ধরার হলের ভিতরে ঢুকে গেলাম। তারপর ওয়েট করতেছিলাম, মুভিটা শুরু হবে 1টা 50 মিনিটে। তখন ঘড়িতে সময় 1টা 30 মিনিট। এই 20 মিনিট কী করব? 20 মিনিট শুধু আশেপাশে মানুষ দেখতেছি, সবাই দেখতেছি হলে মুভি দেখতে এসেছে ঈদের ছুটি কাটাতে কাটাতে আত্মীয় স্বজনের সাথে। তারপর আমি রুষাকে জিজ্ঞেস করলাম, হাই রুষা, কেমন আছো? কেমন লাগছে তোমার আজকের আমার সাথে মুভি দেখতে এসে? রুষা বলল যে হ্যাঁ ভালো লাগছে, কিন্তু তোমাকে কালো লাগছে কেন? তারপর সে আমার সাথে একটা ভিডিও করলো, সেলফি তুললো। আসলে এটা ভিডিও হচ্ছিল, সেলফি তুলছিল না। সে কি বলছিল দর্শক, সে বলতেছে আলো লাগতেছে না, তোমাকে সুন্দর লাগতেছে কেন, আমাকে কেন সুন্দর লাগছে না? কথা বলতে 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 বললাম যে একটু আমরা পুরো স্টেডিয়ামটা ঘুরিয়ে দেখাই, পুরো মাঠ না, পুরো সিনেমা হলটা ঘুরিয়ে দেখাই। সে বলল, তুমি কি গ্রামের চাচাতো ভাইয়ের মতো হয়ে গেলে? আমি বললাম না, দিস ইজ রিয়েল, দিস ইজ টপিক, দিস ইজ ভিডিও হচ্ছে, সো ভিডিও করতেই হবে। এই টাইমে ও ব্লগ করা শুরু করলো। আসলে ও ব্লগার, আমিও ব্লগার, দুই ব্লগার একসাথে আসলে যা হয়। ও ব্লগ করছে, আমাকে ভিডিওর মধ্যে রাখছে, আমি ওকে ভিডিওর মধ্যে রাখছি। এভাবেই দুজনকে বলতেছি হ্যালো দাও, ওকে আমি বলতেছি তুমি আমাকে হ্যালো দাও। এভাবেই হচ্ছে ভিডিও। দর্শকও বলল যে কী দেখো তো আমার চোখে মেকআপ চলে গিয়েছে কিনা। আমি বললাম যে না, মেকআপ তো যায়নি। তারপর বললো যে আমার মেকআপ মনে হয় চলে গেছে, কী করব, টিস্যু দাও আমাকে। আমি বললাম আমি টিস্যু আনিনি। তারপর ও মেকআপ ঠিক করলো। এই টাইমে আবারও ও কী বললো, কি ভিডিও করবে না ছবি তুলবে বুঝতে পারছি না, দেখা যাক কী করে, আপনারা দেখতেই থাকুন। তারপর ও ওর মতো ভিডিও করা শুরু করলো, আমিও আমার মতো ভিডিও করা শুরু করলাম। ও কী করবে আমার জানা নেই, ও শুধু ভিডিও দেখাচ্ছে, মুখে কিছু বলছে না। তারপর দেখলাম যে ঘড়িতে সময় 1টা 40 বেজে গেল। তখন সঙ্গে সঙ্গে বললাম যে এই টাইম তো হয়ে গেছে, আর 10 মিনিট আছে, মুভি মনে হয় শেষ হয়ে যাবে, চালু করে ঢুকে পড়ো। আমরা ঢুকতে গেলাম, দেখলাম যে প্রচণ্ড ভিড়, এত ভিড় যে ভিড়ের জন্য আমরা ঠিকমতো ঢুকতেই পারছি না। প্রচণ্ড ভিড়। আমি ভাবলাম যে আমার ক্ষমাটা একটু দেখে নেই, দর্শক হয়তো আমাকে খুব মিস করছে। ও ভিডিও করছে, আমি ভিডিও করছি, আমরা ঢুকতেছি, অনেকেই ছিল এখানে, সবাই ঢুকতেছে মুভি দেখার জন্য। কেউ কেউ হয়তো সিক্রেটভাবে এসেছে, তাই ভিডিওগুলো কন্টিনিউ করতে ভয়ও লাগছে যে কার গোপন রহস্য এদিক দিয়ে ফাঁস হয়ে যায়। তো সেই ভয়ে খুব ধীরে সুস্থে ভিডিও করছি। দেখলাম যে হলের পর্দা চালু আছে, অ্যাড হচ্ছে। সো ভাবলাম যে না, যেহেতু অ্যাড হচ্ছে মুভি হয়তো শেষ হয়নি, তো আমি বললাম আমার টিকিট নাম্বার মুখস্থ আছে, টিকিট দেখাতে হবে না। একজন আমাদের ছিল হেল্প করার জন্য, সে বলেছে আপনার টিকিট নাম্বার কত। আমি বললাম C8C9। তারপর আমরা চলে গেলাম মুভি দেখতে, আমাদের সিটও আমরা খুঁজে পেলাম। তারপর আমরা বসলাম, কিছুক্ষণের মধ্যে মুভি শুরু হবে। সো এখন দেখতে পাচ্ছি শুধু অ্যাড হচ্ছে, মুভি কখন শুরু হবে সেটার জন্য আমরা ওয়েট করছি। আমি এই সুযোগে পুরো সিনেমা
গ্যালারিটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। গ্যালারিতে কে, কে থাকবে? আসলে দেখলাম গ্যালারি মোটামুটি ৳৪০০ প্রাইজের যে টিকেট দর্শক গ্যালারি ছিল যেটা সেটা কানায়, কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সো আর বাকিগুলো এখন মোটামুটি হ্যাঁ, এখন বাকিগুলোও পরিপূর্ণ হয়ে গেছে দেখলাম। মুহূর্তের মধ্যে সবাই বাতাসের মতো ঝড়ের বেগে ঢুকে পড়েছে এবং এই মুহূর্তে জাতীয় সংগীত শুরু হয়ে গেল জাতীয় সংগীত। আমরা সবাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা গাইলাম দাঁড়িয়ে। আমরা সবাই জাতীয় সংগীতের সামনে মন প্রাণ উজাড় করে দেশকে ভালোবেসে বাংলাদেশের সিনেমা দেখতে বসলাম। সো জাতীয় সংগীত যখন হচ্ছিল খুবই ভালো লাগছিল, একটা টান টান উত্তেজনা। বরবাদ সিনেমা দেখবো কেমন হয় বরবাদ সেটা দেখার জন্য। বরবাদ, ও এই সিনটা এই নামটা দেখার জন্য কত অপেক্ষা। 2 ঘন্টা 19 মিনিটের বরবাদ। বরবাদ শুরু হয়ে গেল। শুরুতেই গান শুরু হয়ে গেল। গান দেখতেছি শাকিব খানের, গানগুলো অসাধারণ ছিল। রুষা খুব মনোযোগ দিয়ে গান দেখতেছে, গানের তালে তালে ও নাচা শুরু করে দিল। কিন্তু এটা ছিল হল। ওয়াও! অনেক সুন্দর একটা লুকে আমরা শাকিব খানকে দেখেছি দর্শক। হালকা, হালকা করে দেখাবো, বেশি দেখানো যাবে না। কারণ দর্শক বাকিটা আপনারা সিনেমা হলে এসে দেখবেন, বেশি দেখানো যাবে না। মোটর এখন বাংলাদেশের এক নম্বর বেভারেজ ব্র্যান্ড। বিরতি চলতেছে, বাংলাদেশের বিরতির পরে আবার দেখবো। তারুণ্য, মোটর অন্তরে তারুণ্য। পেয়ে গেছে কিসের ঘুম পাইছে দেখতেছো? তো ঘুম পাইতে পারে না। বিরতির পর আবারও সিনেমা শুরু হয়ে গেল। শাকিব খানের অসাধারণ একটা লুকে আমরা দেখতে পাচ্ছি। ওয়াও! শাকিব খানের সাথে যে রয়েছে যিশু সেনগুপ্ত, তাকেও অসাধারণ লাগছিল। নায়িকাকেও অসাধারণ লুক লাগছিল এবং যে সিনেমাগুলোর যে লোকেশন হয়েছিল সেটাও ছিল অসাধারণ। এরকম সিনেমা বাংলাদেশে মনে হয় না কখনো হয়েছে। ফার্স্ট টাইম এরকম সিনেমা হচ্ছে বলে আমি মনে করি। জাস্ট ওয়াও! তামিল সিনেমার চেয়ে কোনো অংশে কম না। আসলে শাকিব খান যে বাংলাদেশের একটা রত্ন, বাংলাদেশের স্টার, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ শাকিব আল হাসান। তো সেখান থেকে এখন শাকিব খান হয়ে গেছে। আমি মনে করি এখন শাকিব আল হাসানের সাথে শাকিব খান যদি দাঁড়ায় ভোটে, আই থিঙ্ক সবাই এখন শাকিব খানকেই ভোট দিবে। শাকিব খানের লুকগুলো জাস্ট ওয়াও ছিল। সিনেমার আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই হলে গিয়ে দেখবেন। আমি এখন কিছু সিন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আপনারা হলে গিয়ে দেখলেই বুঝবেন যে কতটা সুন্দর হয়েছে এটা। সিনগুলো আমি ঢেকে দিলাম পোস্টার দিয়ে, কারণ আমি চাই না আপনাদের মুভি দেখার আগ্রহটা নষ্ট হয়ে যাক। জাস্ট অসাধারণ ছিল ফাইটিং, অনবদ্য অভিনয় ছিল। এরকম সিনেমা বাংলাদেশে খুব কমই হয়। খুবই এক্সাইটেড ছিলাম এই মুভিটা দেখার জন্য। এর আগের দিন রাতে ঘুমাতে পারি নাই। সো আজকে মুভিটা দেখলাম। তুফানের পর সেরা একটা মুভি হতে যাচ্ছে এটা। সো মুভি দেখা শেষ আমাদের, হল সব ফাঁকা হয়ে যাচ্ছে। মুভিটা শেষ হয়ে গেল কিন্তু যেতে ইচ্ছে করছে না। কিন্তু যেহেতু 2 ঘন্টা 19 মিনিটের মুভি, চলে যেতে হবে। বের হয়ে যাচ্ছি শেষবারের মতো। আবার আমার হলটাকে দেখে নিলাম। খুব মিস করছি 2 ঘন্টা 19 মিনিটের মুভি। মানে 2.5 ঘন্টা যে কী করে চলে গেল বুঝতেই পারলাম না। মানে আমি ফোনটা ধরলেই ফোনটা ধরা লাগে। কি নিয়ে হয় সেটা দেখার বিষয়। আমি ফোনটা ধরলাম, এটা নিয়ে রাগ করতেছে। মানে এটা ঠিক না। আমি আমারটাকে শেষ করি, আমারটাকে শেষ করি। আচ্ছা এখন বল। সো আমরা এখন খেতে বসলাম। আমি খাবার নিয়ে আসলাম ডোসা, হ্যাঁ এটাকে ডোসাই বলে। ডোসা নিয়ে আসলাম এবং আমার জন্য চিকেন তান্দুরি একটু পর আসবে। সো ডোসা নিয়ে আসলাম। আমি এবং রুষা দুজন একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। আমি যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি, ঘড়িতে সময় তখন 4:30 বেজেছিল, না 2টা থেকে, হ্যাঁ 4:45 মতো বেজেছিল। আমি ওকে বিলটা দেখালাম, দেখো কত টাকা বিল করেছি, 635 টাকা বিল হয়েছে। সো খাবারটা খুবই ইয়ামি ছিল, আমি বিলটা বারবার দেখাচ্ছি। সো এখানে যারা যারা আসবেন সবাই এই দোকান থেকেই আপনারা খাবারগুলো খাবেন, কারণ খাবারটা খুব 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 টেস্ট ছিল। এখানে বুটের ডাল দিয়েছিল, ছোলার ডাল দিয়েছিল, খাবারটা খুব টেস্টি ছিল। ও খাচ্ছে এখন, ওর এখান থেকে আমিও খাবো, তাই খাওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছি। খুবই টেস্ট, খুবই ইয়াম্মি, ডালটা খুব মজা ছিল। ওনাকে বলছে আচারটাও খুব মজা ছিল, আচার দিয়ে খেয়েছে। ডোসা। সো এরপর চিকেন তান্দুরি চলে আসলো আমার নানের সাথে। সো আমার খুব প্রিয়, আমার খুবই পছন্দের, তো সেটা আমি খাবো। খাওয়ার সময় আই থিঙ্ক ভিডিও করা যাবে না, কারণ আমাকে খেতে হবে। সো ওরটা খেয়ে সাবার করে দিয়েছে রুষা। সো ও বলতেছে তোমার এখান থেকে আমি অর্ধেকটা খাবো। আমি বলছি ওকে শিওর, তুমি আমার এখান থেকে অর্ধেক কেন, পুরোটা খেয়ে নাও। ও বলতেছে ওকে ঠিক আছে পুরোটাই খেয়ে নিব।
সো আমি দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিলাম, সবাই এখানে আসবেন, খাবেন। খুবই মজাদার টেস্টি খাবার ছিল এবং দামগুলোও খুব মোটামুটি কমই ছিল, কারণ দুজনের খাবার 600 টাকার মধ্যে হয়ে গেছে। চিকেন তান্দুরি একটু বেশি দাম নিয়েছে। সো খাওয়া দাওয়ার মেবি শেষ পর্যায়ে আমি ওকে জিজ্ঞেস করতেছি যে কেমন লাগছে আমাকে দেখো। ও বলতেছে আমি আগে খেয়ে নেই তারপর তোমাকে দেখবো। ও খাচ্ছে, আমিও খাচ্ছি। আমি কিন্তু বাঁ হাত দিয়ে খাচ্ছি না, ডান হাত দিয়েই খাচ্ছি, দর্শক আপনারা দেখে নিন। সো আজকের দিনটা সত্যি অনেক সেরা একটা দিন ছিল। আমরা খাওয়া দাওয়া একদম শেষ করে ফেললাম। তারপর আমি একটু ডালগুলো টেস্ট করছি, কারণ ডালটা একদম চটপটের মতো ছিল। চটপটের ফ্লেভারও পেয়ে গেলাম, ডালের ফ্লেভারও পেয়ে গেলাম। ওকে আমি খাইয়ে দিতে চাচ্ছি, বাট ও বললো যে না আমি আচার খাচ্ছি, তুমি কেন আমাকে খাইয়ে দিতে চাচ্ছ? হঠাৎ করে আমার চোখে পড়লো কী ব্যাপার, চিকেন তান্দুরিগুলো এবার ঝুলিয়ে রেখেছে কেন, কী কারণে? দর্শক আপনাদের কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, এত উপরে কেন চিকেন তান্দুরি ঝুলিয়ে রেখেছে। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিদায় নিব। আমরা এখন বাইরের দিকে যাব, যে কিছু ভিডিও করব এবং আমরা সিনেমার পোস্টারের পাশে আরও কিছুক্ষণ ছবি টবি তুলবো। সো ওকে আর আমরা দুজন যাচ্ছি। সো ওকে জিজ্ঞেস করছি কী ব্যাপার, কেমন লাগতেছে আমার সাথে মুভি দেখতে এসে। ও বললো যে হ্যাঁ ভালোই লাগতেছে। ও বললো যে এই দাঁড়াও দাঁড়াও, আমারও কিছু ভিডিও করতে হবে, তুমি একা একা ভিডিও করলে হবে না। বলছি ওকে ফাইন, তুমি তাহলে ভিডিও করো, আমি তাহলে ভিডিও করি, তুমি তোমার মোবাইল বের করো। তারপর আমরা বসুন্ধরা থেকে বের হয়ে যাচ্ছি, খুব মিস করতেছি। আর হ্যাঁ, মুভিটা কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব মুভিটা আমার কাছে কেমন লেগেছে এবং আপনাদের কাছে কেমন লাগবে, কেন দেখতে যাবেন, কেন যাবেন না, কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোন অংশটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে। সো সব কিছু নিয়ে একটা ভিডিও আসবে। এবং বসুন্ধরার বাইরে দেখলাম খুবই ভিড়, মার্কেটটা কিন্তু বন্ধ, জাস্ট সিনেমা দেখতে এতগুলো মানুষ এসেছে, অনেক সুন্দর লাগছে। বাইরের লোকেশনটা একদম বাইরের দেশের মতো, একদম মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, আমেরিকার মতোই লাগছে অনেকটা। সো খুবই সুন্দর। আমরাও দুজনের একসাথে আছি, দুই আঙ্গুল দেখাচ্ছি, মানে বরবাদ সিনেমা দেখে ফেলছি, দেখে আমরা খুবই খুশি। সো আমারও ভালো লাগলো বরবাদ সিনেমাটা দেখে, ওরও অনেক ভালো লাগলো। ও ভিডিওতে ব্যস্ত, ও যেহেতু ব্লগ করবে, আমি ভিডিওতে ব্যস্ত, আমি ব্লগ করতেছি। সো খুবই ভালো লাগছে। তো আজকে মুভি দেখে কেমন লাগলো তোমার? Yeah, nice. তাই বলো। ভালো লেগেছে, অনেক ভালো লাগছে, কারণ আই লাভ ইট, আই লাইক ইট। এখানে ভিলেনের যে ক্যারেক্টার ছিল আমার ড্রিমি ক্যারেক্টার, তো অবশ্যই ভালো লাগবে। আমি এরকম একটা বয়ফ্রেন্ড চাই, মাফিয়া টাইপের একটা বয়ফ্রেন্ড চাই। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন হলো, পরবর্তীতে কি ব্লগ চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।